আচ্ছা, এর আগে আমরা ছিলাম মাইক্রোটিক শেষ করলাম, এবার আমরা দেখবো সুইচ আমরা কিভাবে ক্রিয়েট করব। তো এই যে সুইচ আমার কিছু ক্রিয়েট করা আছে, তো আমি সুইচগুলো ডিলিট করে দিব এখন। সরি, কি হচ্ছে একটু ঠিক করি। এই যে আমরা সুইচ ক্রিয়েট করবো কোথায় থেকে, ভার্চুয়াল সুইচ ম্যানেজার। তো গত পর্বে কিন্তু আমরা বলছিলাম যে সুইচ আসলে কীভাবে করতে হয়, সুইচ কত প্রকার, কী কী। হ্যাঁ, ইন্টারনাল সুইচ, এক্সটার্নাল সুইচ, প্রাইভেট সুইচ। ইন্টারনাল সুইচ কোন সময় ইউজ করা হয়, প্রাইভেট সুইচ কোন সময় ইউজ করা হয়, ইন্টারনাল সুইচ আমরা কোন সময় ইউজ করি। তো দেখি চলেন আমরা এখানে কি কি পাই। ভার্চুয়াল সুইচ ম্যানেজার দেখেন, এই দেখেন আমরা যে তিন প্রকার সুইচ করছিলাম, ইন্টারনাল, এক্সটার্নাল সুইচ, ইন্টারনাল সুইচ, প্রাইভেট সুইচ, তিন রকম সুইচ কিন্তু এখানে আছে। তো আমরা এই যে তিনটা রকম সুইচ দিয়ে সব কিছু আমরা ইউজ করব, সব কাজ করব। তো দেখেন আমার এখানে প্রাইভেট ওয়ান, আইএসপি, হ্যাঁ এইগুলো আছে। হ্যাঁ, তো আমরা আপাতত এইগুলো সব ডিলিট করে দিই, ডিলিট করে দিই। রিমুভ, 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 রিমুভ। ওকে, ইয়েস। দেখি আমাদের সব কিছুই। আচ্ছা, একটা ডিলিট হয়নি কেন, হয়ে গেল। কি সমস্যা? আচ্ছা দেখেন, আমরা কিন্তু এখন সব একটা সুইচও কিন্তু আমাদের নাই। তো এখন আমরা কি, আমাদের একটা মেশিন আছে, তো মেশিনটার সাথে আমরা ইন্টারনেটের সাথে সরাসরি সংযোগ দেবো। তার মানে কি, আমাদের, সরি, এই যে আমাদের একটা মাইক্রোটিক মেশিন আছে। তো এই যে এইটা হচ্ছে আমাদের মাইক্রোটিক মেশিন, মাইক্রোটিক, এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক মেশিন। তো এইটার সাথে, এইটারে আমি কি করব, একবারে ইন্টারনেটের সাথে কানেক্টেড করব। তো ইন্টারনেটের সাথে কানেক্টেড করতে হলে কি সুইচ নিতে হবে, এক্সটার্নাল সুইচ। চলেন আমরা একটা এক্সটার্নাল সুইচ এখানে লাগাই। সরি, আচ্ছা আমরা এক্সটার্নাল সুইচ এখানে আগে বানাতে হবে আমাদের। ভার্চুয়াল, কোথায় গেলাম, ভার্চুয়াল সুইচ ম্যানেজারে গেলাম প্রথম। সরি, এক্সটার্নাল সুইচ, হ্যাঁ, এক্সটার্নাল সুইচ, ক্রিয়েট ভার্চুয়াল সুইচ, এটা একটা নাম দিই। আচ্ছা, আমরা যেহেতু ইন্টারনেটের সাথে সংযুক্ত হচ্ছি, তো ইন্টারনেট আমাদের কোথা থেকে আসে, আসবি থেকে। তো আমরা এটা আমাদের বোঝার সুবিধার্থে আপনারা যে কোনো নাম দিতে পারেন, আপনাদের ইচ্ছা। আপনারা যেভাবে বুঝতে পারেন সেভাবে নাম দিবেন, সমস্যা নেই। আইএসপি নাম দিই আমাদের, হ্যাঁ, আইএসপি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এবার এখানে দেখেন, এখানে একটা অপশন আছে। আমি আপাতত আমার ফোনের সাথে থ্রেটলিং ভাবে কানেক্টেড আছি। তো সেহেতু আমার এই যে এই অপশনটা আছে, রিমোট এনডিআইএস কম্পিটেবল ডিভাইসেস। আর আপনারা যারা ইথারনেটের কেবলের মাধ্যমে কানেক্ট হবেন, তারা এই যে ইথার কেবল, ইথারনেট কন্ট্রোলার, এটার সাথে কানেক্টেড হবেন। তো এই যে আমি সিলেক্ট করে দিলাম এক্সটার্নাল নেটওয়ার্ক। ওকে, অ্যাপ্লাই, ইয়েস। আমরা একটু চেক করবো। আমরা চেক করার জন্য উইন্ডোজ আর ncpa.cpl, সময় এত লাগবে না, আমার একটু র্যাম স্বল্পতা আছে যার কারণে আমার এত সময় লাগতেছে। তো দেখেন, এই যে চলে আসছে কিন্তু, হ্যাঁ, আমরা যেটা, যেই সুইচটা তৈরি করলাম সেই সুইচটা যে আমাদের এখানে চলে আসছে।
আর এইটা হচ্ছে আমাদের কানেক্টেড ইথারনেটটা। তো দেখেন আমরা যদি ডিটেলসে যাই তখন কিন্তু এটা ব্ল্যাঙ্ক, তাহলে কি এইটা হচ্ছে এর সাথে কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এখানে ডিটেলসে যাই, দেখেন এই যে, তার মানে ইথার টুর আইপিটা আমাদের এখানে চলে আসছে অটোমেটিক্যালি। এই যে সাবনেট পার্ট পাইছি, ডিএসসিপি আমার ইনেবল করা আছে, এই তো। তার মানে আমাদের আইএসপিতে কিন্তু ইন্টারনেট চলে আসছে। তো চলেন আমরা তাইলে আমাদের মাইক্রোটিক রাউটারটা আইএসপির সাথে কানেক্ট করি। তো যেহেতু আমরা আইএসপির সাথে মাইক্রোটিক, তো আমাদের প্রথম মানে সবসময় মনে রাখতে হবে যে আমরা যখন কোনো সুইচ অ্যাড করব একটা মাইক্রোটিকে বা কোনো ডিভাইসে ভার্চুয়াল মেশিনে, তো সেই ডিভাইসটাকে অফ করা লাগবে আমাদের। হ্যাঁ, তো টার্ন অফ করে দিলাম, সেটিংয়ে যাই। এখন আমরা আসবো এই যে দেখেন অ্যাড হার্ডওয়্যার। অ্যাড হার্ডওয়্যারে গেলে এখানে নেটওয়ার্ক অ্যাডাপ্টার আছে দেখেন। তো নেটওয়ার্ক অ্যাডাপ্টারে গেলাম, অ্যাড দিলাম। এই যে অ্যাড করার সাথে সাথে আমাদের একটা বক্স আসছে। বক্সে আমরা এই দেখেন ডিফল্ট সুইচ আইএসপি। তো আমরা কি আইএসপি যেটা নিলাম ওটা আমরা কানেক্ট করে দেবো, এই জায়গায় কানেক্ট করে দিলাম। এটা একটা আগে নিছিলাম সম্ভবত, এটা ডিলিট করে দিই। তো আমাদের এই যে কি একটাই, কিন্তু আরেকবার দেখি সেটিংস, এই দেখেন নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটাই আছে, সেটা হচ্ছে আইএসপি। ওকে, তো মেশিন আবার অন করি, স্টার্ট। আমাদের লগইন অ্যাডমিন ইউজার নাম কি জানো, অ্যাডমিন। আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম, পাসওয়ার্ড এন্টার। আমরা লগ ইন করে ফেলছি। এখন দেখি আমরা আইপি পাইছি কিনা। আইপি অ্যাডমিন প্রিন্ট, দেখেন আমরা কিন্তু আইপি পাইনি। আচ্ছা, আমরা ইন্টারফেস দেখি, ইন্টারফেস প্রিন্ট। ইন্টারফেস কয়টা আমাদের আসছে, একটা আসছে। কি কারণ, কারণ আমরা একটাই কানেক্ট করছি। হ্যাঁ, ইথার টু। আর লুপব্যাক এইটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট থাকে, এটা হচ্ছে লজিক্যাল একটা পোর্ট। এখানে লজিক্যাল আইপি বসে আমরা, আর এইটা হচ্ছে ফিজিক্যাল আমাদের ইথার টু। তো আমরা এখানে এখন আইপি নিয়ে আসবো। তো আইপি করার জন্য আমাদের যেহেতু আমাদের আইএসপিতে মনে করি যে আমাদের আইএসপিতে ডিএসসিপি ইনেবল করা আছে, ডিএসসিপি সার্ভার। তো আমরা এখানে ডিএসসিপি ক্লায়েন্ট করব। তো ডিএসসিপি ক্লায়েন্ট করার জন্য আইপি অ্যাড আইপি ডিএসসিপি ক্লায়েন্ট করলাম, অ্যাড করলাম। হ্যাঁ, তারপরে কি ইন্টারফেস কোন ইন্টারফেসে বসাবো আমরা, আমাদের ইন্টারফেস তো একটাই আছে। তো ইথার টু, ঠিক আছে, ইন্টার। আমরা ক্লায়েন্ট করলাম, আইপি অ্যাড্রেস প্রিন্ট। দেখেন আমরা একটা আইপি পাইছি, কিন্তু ডিতে কি ডাইনামিক্যালি আমরা একটা আইপি পেয়ে গেছি। ডাইনামিক 192.168.42.141, তার মানে আমাদের 42.0 একটা, এই যে 42.0 একটা নেটওয়ার্কের আইপি পাইছি। তো আমরা চেক করি, আমরা যাই আইএসপিতে যাই, ডিটেলসে যাই, দেখেন 192.168.42.20, তার মানে আমরা এই যে 142.0 এই নেটওয়ার্কেরই কিন্তু একটা আইপি আমরা এখানে পেয়ে গেছি মাইগোটিকে। তার মানে আমরা ইন্টারনেটের সাথে কিন্তু কানেক্টেড। তো চলেন আমরা একটু পিং করে দেখি, গুগলকে পিং করবো, google.com। সরি, একটু ভুল গেছে, তাও হ্যাঁ সমস্যা নেই, পিং হচ্ছে।
কন্ট্রোল সি আমরা বন্ধ করে দিলাম। এটা হচ্ছে আমাদের মাইক্রোটিক রাউটার, আমরা জানি যে লিনাক্স কার্নেল বেস, যার কারণে আমরা আমাদের কিন্তু উইন্ডোজ মাইক্রোসফটে কিন্তু আমরা যখন পিং করতাম তখন কিন্তু বাই ডিফল্ট 3টা করে প্যাকেট আমাদের ফরওয়ার্ড হতো, আবার রিসিভ হতো, কিন্তু আমাদের লিনাক্স কার্নেল বেস হয় এটা কিন্তু আমরা যতক্ষণ না অফ করবো ততক্ষণ এইটা প্যাকেটটা সেন্ড হইতে থাকবে। তো আমরা কন্ট্রোল সি দিয়ে এটা অফ করে দিব ম্যানুয়ালি।